कि अल्लाह जिस उम्मत को आपके दीन की मेहनत के लिए मांगा है अपने बच्चे की नस्ल में, उस उम्मत का मिजाज ये बना दीजिए कि वो आपके कलमे को बुलंद करने के लिए अपनी जान, अपना माल, अपनी इज्जत, अपनी आबरू, अपनी इस्तेदाद, अपनी तमाम तर सलाहियतें कुर्बान कर देने वाली हो। 8 चीजें कुरान पाक के अंदर गिनाई गई हैं, उन 8 को कुर्बान कर देने वाली हो, ऐसा मिजाज उस उम्मत को अता फरमा दीजिए। और फिर उस उम्मत की तरबियत के लिए एक नबी अता फरमा दीजिए। रब्बना वजअलना मुस्लिमैन लक व मिन ज़ुर्रिय्यतिना उम्मतन मुस्लिमतन लक, 100% कुर्बानी देने वाली। और नबी तरबियत के लिए रब्बना वबअस फीहिम रसूलन मिनहुम यतलू अलैहिम आयातिका व युअल्लिमुहुमुल किताब वल हिकमा, तरबियत के लिए एक नबी। अल्लाह रब्बुल इज्जत ने हजरत इब्राहीम अलैहिस्सलाम की सारी दुआएं कबूल फरमाकर उम्मत को वजूद बख्शा और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इस दुनिया में तशरीफ लाए। आपने खुद फरमाया कि देखो मेरे बाद कोई नबी नहीं और तुम्हारे बाद कोई उम्मत नहीं। अब तो कयामत तक तुमको वो काम करना है जिसके लिए अंबिया अलैहिस्सलाम तशरीफ लाया करते थे। अल्लाह ने हुक्म दिया कि वान तबिअ मिल्लत इब्राहीम हनीफा, ऐ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आप अपनी इस उम्मत की तरबियत मिजाज इब्राहीम पर कीजिए, इसलिए कि इब्राहीम अलैहिस्सलाम की मांगी हुई उम्मत है। उनकी वाली कुर्बानियों पर इस उम्मत को उठाइए। अगर हुक्म दिया जाए तो आग में कूद जाए, अगर हुक्म दिया जाए तो बेटे के गले पे छुरी चला दी जाए, और अगर हुक्म दिया जाए तो बीवी और बच्चे को अपने से हमेशा के लिए हिजरत करा दी जाए। उसी मिजाज के ऊपर इस उम्मत की तरबियत कीजिए। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को हुक्म दिया गया, जैसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस उम्मत की तरबियत रोज़ अव्वल से कुर्बानियों की बुनियाद पर की है। बुजुर्ग बोलें যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে যে উম্মতকে আল্লাহ তাআলা দুনিয়াতে অস্তিত্ব দিয়েছেন এবং এই উম্মতের যে অস্তিত্ব হয়েছে, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে এরকম ভাবে আল্লাহ পাকের কাছে যে দোয়া করছিলেন সেটা হইল যে এরকম এক উম্মত দুনিয়াতে আছে যে উম্মত যে এরকম ভাবে আপনার হুকুমের উপরে এবং আপনার হুকুমকে পুরা করার উপরে জান মালের আত্ম বিসর্জন দিতে কোনো প্রকার পরোয়া করবে না। যেরকম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে এরকম ভাবে নিজের বিবি আর বাচ্চাকে, নিজের এরকম ভাবে জানকে আর নিজের এরকম ভাবে সন্তানকে গলার মধ্যে ছুরি চালাই দেওয়ার ব্যাপারে যেরকম আল্লাহ পাকের হুকুমকে পুরা করার জন্য অন্য কোনো কিছুর পরোয়া করেননি, ওইরকম এক নিয়মের উপরে এক উম্মতের জিন্দেগি আছে এবং ওই কুরবানির উপরে উম্মতের জিন্দেগি আছে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছ থেকে এই উম্মতের গুণকে, এই উম্মতের সিফাতকে চেয়ে নিতেন। তো এই জন্য কোরআনে পাকের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, যে আল্লাহ আমাদের এই দুইজনকে আপনি আত্মসমর্পণকারী এবং আপনার হুকুমের সামনে সব জিনিসকে বিসর্জন দেনেওয়ালা হিসাবে আপনি আমাদেরকে কবুল করে নেন, ওই রকম আমাদেরকে বানায় দেন এবং আত্মসমর্পণকারী এক উম্মতকেও দুনিয়াতে পাঠায় দেন আমাদের বংশধরের মধ্যে থেকে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম এক মেজাজের উপরে যে উম্মতকে আল্লাহ পাকের কাছ থেকে চাই নিতেন, যে মেজাজটা হইল আল্লাহ পাকের হুকুমের সামনে সবকিছু বিসর্জন দেওয়ার জন্য এই উম্মত তৈরি হয়ে যাবে। আর বলেন যে সাথে সাথে এই উম্মতকে চাওয়ার সাথে সাথে যে এরকম ভাবে সব ধরনের কুরবানি করবার উপযুক্ত, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের মধ্যে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগির মধ্যে পাওয়া যায়, যে বিবিকে খোদার হুকুমের উপরে বিসর্জন দিতে তৈয়ার, বাচ্চার গলার মধ্যে আল্লাহর হুকুমে ছুরি চালাই দিতে তৈয়ার। আর বলেন যে সাথে সাথে যে এরকম ভাবে ওনাকে আগুনে ফেলা হইতেছে আল্লাহ পাকের হুকুমকে পুরা করার জন্য, এই কুরবানি করতে তৈয়ার। এই মিল্লতের উপরে আর এই তরতিবের উপরে, এই মেজাজের উপরে যারা এক উম্মতের অস্তিত্ব দুনিয়াতে হয়, এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছ থেকে যে এরকম ভাবে দোয়া করতেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতেন এবং আল্লাহ পাকের কাছ থেকে দোয়া করে এই উম্মতকে চেয়ে নিতেন। আর দ্বিতীয় হইল যে এই উম্মতের জন্য এবং এই উম্মতের তরবিয়তের জন্য এমন একজন নবীকে পাঠায় দেন, যে
নবী এই উম্মতের ওই তরবিয়ত করবে যেই তরবিয়তের উপরে এই উম্মতের মেজাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া কুরবানির উপরে উঠবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় যে দোয়াটা করছিলেন সেটা হলো যে রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, যে আল্লাহ তাদের মধ্যে থেকে এমন একজন রসুলকে আপনি পাঠিয়ে দেন যে তাদের জন্য তরবিয়ত করবে, তাদেরকে ওই মেজাজের উপরে উঠাবে যে মেজাজ উম্মতের মধ্যে পয়দা হইলে কোন লাইনের কুরবানি দেওয়ার ব্যাপারে উম্মতের মধ্যে আর দ্বিধাদ্বন্দ্ব থাকে না। যে বিবিকে জবাই করতে বিবিকে বিসর্জন দিতে বললে দিয়ে দিবে, আর বলেন যে বাচ্চাকে জবাই করতে বললে করে দিবে আল্লাহ পাকের হুকুমের সামনে। বলেন যে এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ওই প্রথম দিন থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিয়ে দিতেন যে উম্মতের ওই নিয়মের উপরে ওই মেজাজের উপরে তরবিয়ত করেন যে মেজাজের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিষ্ঠিত ছিলেন। তো এই জন্য বলেন যে আল্লাহ তাআলাই কোরআনে পাকের মধ্যে ওনাকে হুকুম দিতেন সুম্মা ওয়াহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে আপনার উপর আমি ওহী করছি যে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ অনুসরণ করেন আর এরকম ভাবে ওনাকে মেনে চলেন। তো ওই মেজাজের উপরে প্রথম দিন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই দাওয়াতের ময়দানে উম্মতের ওই তরবিয়ত করতেন।